নবীর কাছে একজন ফকির ছায়ের দরিদ্র লোক যা বলে, নবী গো আমার কিছু দিয়ে দেন। বিশ্ব নবী ডেকে বলে, শোনো, আজকে তোমাকে যা দেব এটা দিয়ে তোমার হবে না। তুমি আমার জামাই ওসমানের কাছে যাও, ওসমানের কাছে গেলে ওসমান তোমারে দিয়ে দেবে। এইবার নবীর কথা শুনে ওসমানের কাছে যায়, দেখে হযরত ওসমান শোলটা চিপে তেল বার করতেছে। এমন দৃশ্য দেখার পর ওই ব্যক্তি বলতেছে, না না, এমন লোকের কাছে কোনোদিন ভিক্ষা পাওয়া যাবে না। ফকিরও বোঝে কে দিবে আর কে দিবে না, কথা কোন ঠিক না। এক বাড়িতে গেছে, এক বাটি পায়েস দিয়েছে। ছোট্ট বাচ্চাকে মুরব্বি জিজ্ঞাসা করে, বাবা যদিও ফকির মানুষ, ভাত চাইলে মানুষ দেয় না, এক চামচ পায়েস পাইলে দেয় না, আর তোমার মা এক থালা এক বাটি পায়েস দিয়ে দিল, ব্যাপারটা কি হয়েছে খুলে বলো বাবা, তোমার বংশ ভালো, তুমিও ভালো। ছোট্ট ছেলে ফকিরের পাম পায়া কাম সেরে বলতেছে, শোনেন, মা বলতেছে, এ বলটু বাইরে ফকির আসছে, এক থালা পায়েস দিয়ে আয়, খবরদার তুই খাস না, কারণ পুকুরে মুখ দিছে। কথা কন না কেন? মুরব্বি তখন বুঝতে ফেলেছে, বাবা এক থালা পায়েস দেওয়ার কারণ হলো কুত্তায় মুখ লাগাইছে, কুকুরে মুখ লাগাইছে, এই জন্য আমারে খাইতে দিয়েছে। তাই তো বলি, টাকা চাইলে দে না, আর না চাইতে এক থালা পায়েস সম্মোচন করেছে। ফকিরের বুদ্ধি আছে না না? ডিজিটাল ফকির, চালাক ফকির। ঢাকা শহরে কলেন মেল সাপ দেয়, মানুষ ভিক্ষা দেয় না, উপর থেকে নিচে নামবে না। মানুষ খালি বলে মাফ করো মাফ করো। এক বাড়িতে যা কলেন বেল সাপছে, উপর থেকে লোকটা বলে, কি হয়েছে? কয় নিচে নামেন, জরুরি কথা আছে। লোকটা নিচে নামছে, নামার পরে বলতেছে, ভাইজান যদিও ফকির, কত আর চিল্লায় চিল্লায় ভিক্ষা চায়, আমারও তো একটা সম্মান আছে, আমি ফকির, আমারে দয়া করে কিছু দেন। তখন বলতেছে, বেটা 3 তলা থেকে নিচে নামাই, আগে বললেই তো হয়তো, ভাই বহু জায়গায় বলছি দেয় না, আমি ফকির, আর কত চিল্লায় ভিক্ষা করে, শুনি নিচে কাছে ডাইকা গোপনে বলতেছি। কয় তাই নাকি? বলে হ্যাঁ। কসম 3 তলায়। 3 তলায় নিয়ে যাওয়ার পরে বলে, ফকির ভাইয়া তোর যদি সম্মান থাকে, আমি 3 তলায় ঢাকায় বসবাস করি, আমারও তো সম্মান আছে, মনে কিছু নিও না ফকির, আমারে মাফ করো। ফকির বলতেছে, রে ভাই তো নিচতলায় বললে হতো। কয় না, তুমি ফকির হয়ে যদি তোমার সম্মান থাকে, আমি নিচতলায় মানুষের সামনে মাফ চাবো, আমার সম্মান না। এরকম চালাক ফকির আছে না না? আমার ভাইরা বিশ্ব নবীর কাছে এসে বলে, নবী গো ওসমান গনির কাছে হবে না, কারণ হলো সলতে চিপে তেল বাই করে, এরকম কৃপণ লোক কোনোদিন দেবে না। বিশ্বনবী ডেকে বলে, আমার কথা বলছো? বলে না, বলি না। তুমি চাইছো? বলে না, চাই না। যাও, চাই না। এইবার যায় থেকে পিঁপড়ার মুখ থেকে খাবার খোলে। এই দৃশ্য দেখার পর বলে, না না, ভিক্ষা চাওয়া যাবে না। আবার ঘুরে গেছে নবীর কাছে, যা বলে, নবী গো এমন একটা লোক পিপিলিকার মুখ থেকে খাবার খুলে নেয়। নবী বলে, বলছো? কই না, বলি না। আবার যাও। এইবার যায় দেখে তুলে উঠতেছে, তুলে ধরে ধরে রাখতেছে। এমন দৃশ্য দেখার পর ডেকে বলে, না, এই লোকের কাছে কোনো মতেই চাওয়া যাবে না। নবীর কাছে গেছে, যায় বলে, নবী গো তুলে ধরে ধরে এক জায়গায় রাখে। কয় তাই নাকি? বলে হ্যাঁ। আমার কথা এইবার যায় বলবা, এবার কোনো মতে ফিরে আসবে না, যাও। এইবারে যায় বলে, ওসমান গনি বিশ্ব নবী আমারে পাঠাইছে, আমার কিছু দিয়ে দাও। হযরত ওসমান বলে, শোনো, যেহেতু আমার শ্বশুর পাঠাইছে, তোমারে কম দিলে চলবে না, তোমার একটু বেশি করে দেব, একটু অপেক্ষা করো। আমার ব্যবসায়ী কাফেলা ব্যবসা করে বাড়ির দিকে রওনা করেছে, অল্প সময়ের মধ্যে বাড়িতে পৌঁছাবে, সেখান থেকে আমি তোমাকে কিছু দিয়ে দেব। বলেন তো বাজান, ফকিরদের ধৈর্য কম না বেশি? কম। কম ধৈর্য, কম না বেশি? কম। কই দিলে দেন না, আরেকবারই যান, বেশি দেরি করে না। ফকির একবারই দেরি করলে লস না লাভ? লস। এইবার ওসমান গনি বলে, একটু অপেক্ষা করেন। কয় না, দিলে দেন, নিচে এত অপেক্ষা করা যায়, আপনি কিছু দিলে দেন। তখন বলতেছে, শোনো, তাহলে আমি একটা চিঠি লিখে দিই, একটা পত্র লিখে দিই, এটা ওই কাফেলার যে সর্দার আছে, হ্যাঁ, তারে দেখাইলে সে আপনারা দিয়ে দেয়। তখন একটা ওসমান গনি একটা চিঠি পত্র লিখে ফকিরকে পাঠায়। ফকির ওই কাফেলার সামনে যায়, যে কাফেলার ম্যানেজার, তারে দেখাইছে। ম্যানেজার বলতেছে, ঠিক আছে, এই উটগুলোর মধ্যে যেইটা তোমার পছন্দ হয় সেটা তুমি নিয়ে। ফকির দেখে সব চাইতে সামনে যে উট, এটাতে একটু মাল সামানা সবচেয়ে বেশি, ও টার্গেট করে সামনের উটটাকে ধরছে। ওই উটের পিছনে পিছনে যত উট ছিল সব ফকিরের ভাই। আল্লাহু আকবার। ফকির তো বেকায়দা করে গেল, এতগুলো তো ওসমান গনি দেবে না।
নবীর কাছে আসছে, নবী গো ওসমান গনি আমার দিতে চাইছিল, তো সব তো আমার বাড়িতে, এখন কি করা যায়? বিশ্বনবী ওসমানকে ডাকলেন, ওসমান এদিকে আস, শুনলাম তুমি নাকি সলতেছে, ব্যাপার কি? কয় নবী আপনি তো বলেছেন অপচয়কারী শয়তানের ভাই, তো সলতাটা ফেলে দেব, তো কিছু তেল ছিল চিপে বের করে নিলাম, কারণ এই ব্যাপারে তো আল্লাহর কাছে জবাব দাও, কথা বলেন না কেন? ফকির কই মারাত্মক ব্যাপার, কল্পনাও করিনি, কিভাবে চিন্তা করে আখের আল্লাহু আকবার। এরপরে নবীজি বলে কি ব্যাপার, পিপিলিকার মুখ থেকে খাবার না? বলে বিশ্ব নবী আমার বাড়িতে যত প্রাণী আছে এই সমস্ত প্রাণীর গর্তে মুখে খাবার না দেওয়া পর্যন্ত আমি ওসমান খাবার খাই, কিন্তু ওই পিপিলিকাগুলো সমস্ত খাবারগুলো নষ্ট করতেছে, দামি দামি খাবারগুলো তারা নিয়ে যাচ্ছে, এই ব্যাপারে তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে, বিদায় পিপিলিকার কাছ থেকে খাবারগুলো খুলে খাবে। কি চিন্তা, খালি পরকাল, খালি পরকাল, খালি পরকাল। আল্লাহু আকবার। তুলে ধরো, ব্যাপার কি? নবী তুলেগুলো উড়ে নষ্ট হয়ে যাচ্ছে, আমি তুলেগুলো ধরে ধরে পাথর নিচে চাপায় রাখছি, এগুলো দিয়ে একটা বালিশ বানাবো, কোনো একটা মুসলমান ভাই সে মাথার তলে দিয়ে আরাম করতে পারবে। ওসমান গনির মতো ধনী সাহাবীর চিন্তা ভাবনা কেমন কেমন চিন্তা করছে? জান্নাতের সার্টিফিকেট এমনি পায় না, এমনি পায় না। তাদের চরিত্র, তাদের চিন্তা, তাদের স্বভাব, তাদের ওঠা বসা কতটা সুন্দর ছিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমাদের চিন্তা ভাবনা, মনে মনে ভাবতেছেন যুবক জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল কেউ নাই, কেউ দেখতেছে না, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আরো যারা বলেন কে? এই জন্য প্রতিদিন কিয়ামতের ময়দানে তোমার আমার আমলনামা যখন ফেরেশতার মাধ্যমে আল্লাহ হাতে দেবে, ওই আমলনামার কিতাবটা হাতে পায়ে বলবো মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ইল্লা কাবীরা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই, যা যা করেছি সব লেখা আছে। নিজের কৃতকর্মের এই রেকর্ডটা দেখবে, নিজের আমলনামার কিতাবটা পড়বে আর আফসোস করে বলবে এত বড় আশ্চর্যজনক একটা কিতাব লিখছে কেটা? ফেরেশতারা। কথা বলেন, লিখছে কে? ফেরেশতারা ঘুষ খায়, অতিরিক্ত লেখেন। আপনি আমি তখন বলবো আল্লাহ ফেরেশতারা মনে একটু বেশি বেশি লিখছে। বান্দা যখন নিজের নেক আমলগুলো পড়বে, মুখে থাকবে হাসি, মুখে থাকবে কি? বাপরে বাপ, আমি ভালো কাজ করছি, দান করছি, অমুক মাহফিলে মসজিদে টাকা দিছি, গরিবদের খাবার দিছি, ভালো ভালো কাজ করছি, সেই খুশি। পরে যখন দেখি রাত 12টার পরে যে করছি, রাত 3টার সময় করছি, তখন আর মাথা কাজ করবে না। কথা বলেন ঠিক কি না? পরিশেষে আল্লাহকে বলবে আল্লাহ এই আমলনামার এই বইটাই আমার, এটা ফেরেশতারা এমনি দিয়েছে। আল্লাহ তখন কি বলবে জানেন? বান্দা যখন জমিনের সাক্ষী অস্বীকার করবে, ফেরেশতাদের কিতাব অস্বীকার করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে এতক্ষণ কথা বলার শক্তি দিছি তো, খুব লাফাইছি, এখন দেখ যে হাত দিয়ে কৃতকর্ম করেছিস, ওই হাত, পা, চোখ, মুখ সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। কথা বলেন ঠিক কি? এখন নিজের হাতে যদি সাক্ষী দেয় যেটা করছে, হালাল স্ত্রী রাইখা অন্য আর একটা মেয়ের হাত চেপে ধরেছে, হাতে যদি সাক্ষী দেওয়া শুরু করে, আর বাঁচার উপায় আছে? জোরে বলেন উপায় আছে। এই জন্য আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। নিজের কৃতকর্মের হিসাব নিজেকে দেওয়া লাগবে আল্লাহর কাছে। আপনার কৃতকর্মের হিসাব অন্য কেউ দেবে না। আপনার জীবনের গুনাহের বোঝা, অপরাধের বোঝা অন্য কেউ বহন করবে না। নিজের জীবনের গুনাহের বোঝা, নিজের অপরাধের বোঝা নিজেকেই বহন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন এই আলোচনা বুঝাইতে গিয়ে একটু প্রেক্ষাপট বুঝাইতে হবে, বাস্তবতা বুঝাইতে হবে, নাম ধরে বুঝাইতে হবে। রাগ করবেন না তো? মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব
হুজুরের কাছে একজন যা বলতেছে, হুজুর আমি বাদশা মিয়া 50,000 টাকা আপনার হাতে দিলাম, এই যে গোপনে দান করলাম, দয়া করে কারো কাছে বলবেন না, আপনি গোপনে মসজিদের কাজে লাগান। হুজুর যখন এই টাকা লেনদেন করতেছে, ফেরেশতারা তখন ভিডিও বন্ধ রাখছে, লেখা দেখা বন্ধ করেছে। হুজুর মানুষ টাকা লেনদেন করছে, দরকার নাই দেখা, এই সময়টা আমরা আপাতত চুপ থাকি নাকি গো? হুজুর যদি ওই 50,000 টাকা যে দান করলো, সে বলছে গোপনে দান করলাম, কারো কাছে বলবেন না, কোনোদিন নাম বলবেন না। এখন হুজুর যদি ওই সুযোগ বুঝা ঝোপ বুঝা কোপ মারে, নিজে নিজে চিন্তা করে যে না, গোপনে তো দান করছেন, তো কারো কাছে বলবেও না, এই টাকাটা কত কষ্ট করে ইমামতি করে রেখে দিই, কথা কন না কেন? হুজুর যদি 10 টাকার দুর্নীতি করে 50,000 টাকা মেরে খায়, বলেন তো হুজুরের বিচার আছে না? নাকি ফেরেশতারা বলবে থাক, অনেক কষ্ট করে ফজরের সময় ঠান্ডা পানি যে তখন ওযু করে, আমার মায়া লাগে, লেখার দরকার নেই। নাকি ফেরেশতারা এগুলো বোঝে? হুজুর হোক আর খেজুর হোক, আর ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, ফেরেশতাদের কাছে কোনো ছয় নয় নাই, ওরা হিসেবের বেলা 16 আনা পাক্কা, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা রাখছেন কইলেন না, ইমাম সাহেব যদি ওইটা মসজিদের কাজে লাগায়, সেইটাও ফেরেশতারা লিখে রাখবে। ইমাম সাহেব যদি নিজের ব্যক্তিগত কাজে খরচ করে, সেই কথাটাও লিখে রাখবে, কথা বলেন ঠিক কি না? খালি হুজুরের কথা বলবো মনে করেন, আপনাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, মুহতামিম হুজুরের কাছে নজরুল ভাই একটা সদকার ছাগল নিয়ে যা বলছে, হুজুর এতিম বাচ্চাদেরকে জবাই করে খাওয়ায় দেন। ছাগল পায়া হুজুর জবাই করেছে, 12 কেজি গোশত হয়েছে। চিন্তা করলো কতদিন শ্বশুর বাড়িতে ভালো মন্দ কিছু পাঠাই না, এতিম বাচ্চাদের 7 কেজি খাওয়ায় দেই, আর 5 কেজি গোশত শ্বশুর বাড়িতে পাঠায় দেই। বলেন তো ফেরেশতারা কি এই সময় ভিডিও বন্ধ রাখবে, লেখালেখি বন্ধ রাখবে? বলবে না, হুজুর মানুষ, মুহতামিম কি কষ্ট করে ছেলে পেলেদেরকে মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করতেছে, 5 কেজি গোশত খাইছে, কি এমন লেখার দরকার, বন্ধ কর। ফেরেশতারা কি তাই বলবে? কারণ ওটা এতিমদের হক, সদকার মাল। হুজুর যদি এতিমদের খাওয়ায়া দেয়, সেইটাও লেখা হবে। আবার যদি হুজুর ওখান থেকে অর্ধেক গোশত রেখে দেয়, আর অর্ধেক গোশত বাড়িতে পাঠায় দেয়, অর্ধেক গোশত বাচ্চারে খাওয়ায় দেয়, সেইটাও লেখা হবে। মুহতামিম হুজুর হোক আর মসজিদের ইমাম হোক, কারো বেলায় ফেরেশতারা কোনো কিছু সামান্য গোপন করতে পারবে না। হুজুর এর কথা বললেন, কোন ব্যবসায়ী ভাই যদি দুর্নীতি করে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, সেই সময় ফেরেশতারা বলে থাক, অনেক কষ্ট করে বহুবার ব্যবসায় লস খাচ্ছে, এইবার একটু মিশাইছে তো কি হয়েছে, কি বলেন, সার দেবে 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 দেবে। হাই রে, সয়াবিনের তেলের দাম বাবা, কথা কন না, দাম বাড়ছে না? এই যে মসুরের ডাল দাম বাড়ছে না? ছোলা বুটের দাম বাড়ছে না? চিনির দাম বাড়ছে না? কেউ আছে? আমাদের এলে দুঃখ দেখার কেউ, খালি উপর থেকে আওয়াজ আসে, হ্যাঁ জনগণের অনেক টাকা হয়েছে, এখন 55-60 কেন 100 টাকা চাল হলেও জনগণ কিনতে পারবে, সেরকম আয় উপার্জন আমাদের জনগণের আছে। কে ভাই আছে বুঝলেন, একটু কমানোর ব্যবস্থা করে, আছে বুঝলেন। আগের চাইতে মানুষের আয় রোজগার বাড়ছে, আগে মানে 200 টাকা ইনকাম করতে, এখন 500-1000 টাকা ইনকামের একটা পথ আছে। তাই বলে যে বাজারের দাম বাড়ছে, ওই 1000 নিয়ে বাজারে গেলে কিছুই হবে, কথা কন না? এই জন্য টাকা ঠিক আছে সব দিক দিয়ে বুঝলাম, কিন্তু এদিকেও তো আপনাদের দেখা দরকার, কথা বলেন না কেন? এই যে সিন্ডিকেটের মাধ্যমে এই যে প্রতিদিন সয়াবিনের তেলের দাম বাড়তেছে, 5 লিটার এখন 800 টাকা না কয় টাকা আসছে না? আল্লাহ আল্লাহ, ছিল কত বাজে 500 কয়েক টাকা, 525 টাকা, সেখান থেকে বাড়তে 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 গেছে কোথায়? কেউ আছে দেখা, কথা বলেন না কেন? আরো যাবে মানে যারা এই যে বাজারে সিন্ডিকেট তৈরি করে মানুষের প্রতি জুলুম করে, যে টাকা গোডাউনে মাল আছে মজুত করে, এই যে জনগণের উপরে একটা হয়রানি পেরেশানি করে মাল আত্মসাৎ করতেছেন, আল্লাহর দরবারে জবাব দেওয়া হবে, কথা বলেন ঠিক না? জনগণের প্রতি জুলুম করে টাকা ব্যবসায় বিল্ডিং করতেছো, বাড়ি গাড়ি করতেছো, মরার পরে ঠেলা সামলাস, কথা কোন ঠিক কি? আর দুনিয়াতে তোরে ধরার কেউ নাই, আখিরাতে ধরার একজন আছে না? নয়? হ্যাঁ, আমরা না হয় কয়েকদিন কিনে খাইলাম, তোর বিচার একদিন হবে, কথা কন না কেন? যে বাজারে কিছু সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন এই দ্রব্যমূল্যের দাম বাড়ে, ওরাই বাড়ায়, মিছাই পায়, আমদানি রপ্তানি নাই, এটা হয়েছে নানান সমস্যা,
গাড়ির দাম বাড়ছে, বিভিন্ন কিছু। এই যে গরুর গোস্তের দাম দেখছেন কয় টাকা করে? যে ব্যক্তি গরু লালন পালন করে বিক্রি করে ওই চাচা কয় আমার লস। আর যারা আবার গরুর গোস্ত বিক্রি করতেছে কষা, ওরা কয় দাম বেশি ভাই। এখন যাই গরু লালন পালন করতেছে ও বলতেছে কম পাইলাম, যা খাওয়াইলাম তার চাইতে কম পাইলাম, কিন্তু কষায় আবার ওই গরু কিনে না যা বলতেছে না প্রচুর দাম। গতকালকে গোস্ত 550 বিক্রি করতেছে হুজুর, এই বছর 650 বিক্রি করে। এই করতে করতে এখন 600 টাকার গোস্ত চলে গেছে। আমি এই ছোট্ট মানুষ, সেদিনই বাবা আমার 30 টাকা দিল 1 কেজি গোস্ত কিনে নিয়ে আসলাম। এই সেই দিন মাত্র কয় টাকা ছিল? 30 টাকা। আর সেই গোস্ত গেছে কত? অনেকে বলতেছেন হুজুর এলে হিসাব জিজ্ঞেস করবে আপনাকে নিয়ে এসেছি। এগুলো একটু বলা লাগে, এগুলো একটু দায়িত্ব। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? তাহলে খাদ্যে ভেজাল যাওয়া যাবে, ওজনে কম দেওয়া যাবে। ভিডিও আছে না? না কে কি করতেছে সব ভিডিও আছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, ব্যবসায়ী ভাই যদি ভালোভাবে ব্যবসা করে, হালাল ভাবে ব্যবসা করে আবু বকরের মতো, ওইটাও লেখা হবে। আবার যদি দুর্নীতি করে, জনগণের উপরে জুলুম করে, আত্মসাৎ করে, বাজারে ক্রাইসিস তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, আল্লাহর দরবারে সে ব্যাপারে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ব্যবসায়ীর হিসাব হবে, হুজুরের হিসাব হবে, মুয়াত্তামি হুজুরেরও হিসাব হবে, খালি নেতাদের হিসাব হবে না। কথা কম। চেয়ারম্যান সাহেবের চাল দেওয়ার কথা 30 কেজি, মাফে দিছে 18 কেজি, বাকি 12 কেজি নাই। গরিব জনগণ বলে ভাই স্লিপে লেখা আছে 30 কেজি দেবেন, 18 কেজি দিলেন, বাকি 12 কেজি কোথায়? ভাই বেশি কথা বলিস না, বিভিন্ন রাজনীতি করতে যে অনেক টাকা লাগে, বেশি কথা বলে 18 কেজি রেখে দিন। ডিসি দিকে মাপবাড়ি করতেছে, আমার উপর কথা যা এখন। তাহলে চেয়ারম্যান সাহেব যদি দুর্নীতি করে, চাল ডাল গম তেল বিকাশের টাকা জনগণের মাল লুটপাট করে খায়, কি বলেন? ফেরেশতারা নেতার ভয়ে মনে হয় লেখা বন্ধ রাখবে। বাপ রে বাপ, এই চেয়ারম্যানের যে রাগ, লেখার দরকার নেই। কি তাই? কথা কোন তাই? নেতা যদি দুর্নীতি করে, সেটা ছোট নেতা হোক আর বড় নেতা হোক, সেটাও লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? সেটার অডিও ভিডিও ফেরেশতাদের কাছে থাকবে কিনা? আমার মুসলমান ভাইরা রে, কথা কয়টা বলবো? কথা বলতে গেলে অনেক বলা লাগবে, সময় তো বড় কম। সব কথা বুঝায় বলতে গেলে অনেক সময় লাগবে। যুবক যখন বিয়ে করেছে, ওই সময় ফেরেশতারা ভিডিও বন্ধ রাখে। কথা বল না কেন? উত্তর পাড়ার লাকি নামের মেয়েকে 3 লক্ষ টাকা কাবির নামা দেনমোহর ধার্য করে 1000 টাকা নাকের ফুল দিয়া, বাকি 2,99,000 টাকা বাকি জনমের মতো দেবে ফাঁকি। কথা বলেন না কেন? বাসর ঘরে প্রবেশ করার পর মেয়ে খাটে বসে আছে, ছেলে সোফায় বসে আছে। মেয়ে দেখে বলে কি গো, কাছে কেন আসো না? দূরে থাকলে কি ভালোবাসা হয়? ছেলে বলে কাছে যাওয়ার উপায় নাই, হুজুর বলছে মহারণা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। কথা কন না? আপনারা কি বলেন? যুবকেরা যখন বাসর ঘরে প্রবেশ করে তখন ফেরেশতারা ভিডিও করে না? কথা বলেন। রাগ করতেছেন মনে হয় আপনারা? এখন যুবক বলতেছে মহারণা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। মহারণা হলো নারীদের অধিকার। কথা বলে ঠিক কিনা? আর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব প্রত্যেকটা পুরুষের। কথা বলে ঠিক কিনা? নারীর মহারণা ধার্য করে, এরপরে মহারণা পরিশোধ করে। আমার ভাইয়েরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, যুবক স্ত্রীকে স্পর্শ করতেছে না, কারণ কি দেয় না? মহারণা দেয় না। মেয়ে বলতেছে তাহলে মহারণা এত টাকা নাই তো আমার কাছে, আমি টাকা পাবো কোথায়? টাকা থাকলে তো দিয়ে আসতাম। তো হুজুর কি বাঁচার কোনো পথ বের করে দেয় না? হুজুর বলছে উপায় একটাই, বউ যদি মাফ করে দেয়। কে যদি মাফ করে দেয়? বউ যদি মাফ করে দেয়। মেয়েটা চিন্তা করলো, বাবা গরু ছাগল জবাই করে 300, 400, 500 জন লোক খাওয়াইয়া স্বামীর বাড়িতে পাঠাইয়া দিল। স্বামী যদি আমার কাছে না আসে, ও 7-8 টাকা দিয়ে করবে। এই যে ব্ল্যাকমেইল কইরা মেয়েটার কাছ থেকে মহারণার টাকা মাপ না, এরকম আছে না? 1 লাখ টাকা দাও, 50,000 দাও, দিয়ে মাফ চাও। কথা কোন?
একবারে 3 লাখ টাকা মাফ করে দেয়, এরকম কলজাওয়ালা মানুষ আছে। তারপর আমার মেয়ে মানুষ, কথা কন না কেন? এই যে ব্ল্যাকমেল কইরা জুলুম করে যে মাপ নিছেন, আল্লাহর কাছে জবাব দেন, কথা কন ঠিক কি না? এজন্য সৌদি আরব, দুবাই এগুলো দেশে যখন ছেলেরা বিয়ে করতে যায়, আব্বা আমি বিয়ে করব, ওই মহারণার টাকা আছে, ওই না নাই, তোমার তো অনেক টাকা আছে। বাবারা তখন কি বলে জানেন? ওই বিয়ে করে মজা মারবা তুমি, আর তোমার বইয়ের মহারণা দেবো আমি। মহরণ টাকা আগে রেডি কর, তারপরে বিয়ের কথা চিন্তা কর। তখন ওই দেশের কোটি কোটি টাকার মালিক এরকম পরিবারের ছেলেগুলো বিভিন্ন কাজকর্ম করে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা রোজগার করে মহরানার টাকা রেডি করে তারপরে বিয়ে কর, কথা কন না? আমার দেশের বাবারাও যদি বলতো, ছেলে যখন বলবে আব্বা বিয়ে করবো, তো বিয়ে করবো ঠিক আছে, তোমার মেহমানদারি খাওয়া দাওয়া যা লাগে সব আমি দেবো, কিন্তু তোমার স্ত্রীর যে মহারানা 50,000 1 লাখ 2 লাখ যা দিবা, এই টাকাটাকে ইনকাম করো, তারপরে বিয়ের চিন্তা করো, কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন মনে হয় আপনারা? মহারানা স্ত্রীকে দেওয়ার দরকার আছে না? না, দেবো তো ইনশাল্লাহ, দেবো তো ইনশাল্লাহ। যারা এখনো দেন নাই দিয়ে দেবেন, 1,50,000 যা পারেন দিয়ে দেবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের পারিবারিক জীবনে স্ত্রীদের অধিকার প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে, আবদ্ধ থাকবে। নিজের কৃতকর্মের হিসাব নিজেকে দেওয়া লাগবে একদিন। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এজন্য বাবান হাজি হোক, গাজী হোক, মুন্সি হোক, মৌলভী হোক, ব্যবসায়ী হোক, কুলি হোক, শ্রমিক হোক, মজুর হোক, যে যাই কর্ম করি না কেন, যে যে জায়গায় হক নষ্ট অত্যাচার করতেছি, মানুষের সাথে প্রতারণা করতেছি, ধোঁকা দিতেছি, সব হিসাব একদিন আল্লাহর কাছে হবে, কথা বলেন ঠিক কিনা? কত হাজি হজে যাওয়ার আগে ছেলে মেয়ের হক নষ্ট করে আসে, মানে আবার 3-4 বার হজ করে আসে, ছেলে মেয়ের হক নষ্ট করে আছে। আপনাদের এলাকায় আছে? জমি আল ছেলে, দুধে পানি মিশায়, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া মারামারি এগুলো লেগেই থাকে, আছে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। আমরা দিনের আলোতে গুনাহ করব না, কার ভয়ে? রাতের আধারে গুনাহ করব না, কার ভয়ে? আপনার আমার জীবনের সমস্ত কৃতকর্মগুলো রেকর্ড করা হচ্ছে। কোন অফিস আদালতে যদি সিসি ক্যামেরা থাকে, মানুষ ভয় পায় না যে বাপ রে বাপ সিসি ক্যামেরা লাগানো আছে, এই জায়গায় অন্যায় গুনাহ করা যাবে না, কোনো অপরাধ করা যাবে না, কোনো তুলবি করা যাবে না, সব সিসি ক্যামেরায় রেকর্ড হচ্ছে। ঠিক আপনার আমার জীবনের 24টা ঘন্টার কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে। এজন্য আমাদের সবাইকে হিসাব করে জমিনে চলা দরকার আছে না? আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা আল্লাহ প্রিয় বান্দা তারা, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে জানায় দিলেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করবেন। এর মধ্যে ডানপন্থী যারা, জান্নাতি তারা। আল্লাহু আকবার। যারা ডান পাশে স্থান লাভ করবে তারা থাকবে কোথায়? জান্নাতে। জোরে বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডানপন্থী যারা হবে জান্নাতের বাগানে তারা প্রবেশ করবে। জান্নাতে ঢোকার পর জান্নাতীরা পরস্পরে গল্পে লিপ্ত হবে, কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে কি করবে? অনেক কথা বলতে চাই বাজান, কিন্তু এইভাবে বলবো না।
একটু কাটছাট করে কিছু কথা অল্প সময়ে বলে দিয়ে যায়। আমি যে কথা বলতে চাই, জান্নাতীরা জান্নাতের বাগানে প্রবেশ করবে। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর জান্নাতীরা পরস্পরে গল্পে লিপ্ত হবে। কোন সুবহানাল্লাহ। একজন জান্নাতের একজন জান্নাতের সাথে গল্প করবে। বলেন তো বাজার আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ জয়নাল আবেদিন সাহেবের জন্য আমি দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলের সভাপতিকে আপনি যেই জান্নাত দেবেন ওই একই জান্নাতে আল্লাহ আমি গুনাহগারকে দয়া করে কবুল করবেন। আজকের মাহফিলে যত মানুষ আল্লাহ আমাদের সবাইকে একই জান্নাতে কবুল করে নিও। জোরে কোন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আল্লাহ যদি দোয়া কবুল করে, আল্লাহ দোয়া যদি কবুল করে, তাহলে জান্নাতে পরস্পরে কি হয়ে যাবে? পরিচয় হয়ে যাবে। দেখে বলো, বাবা আমার চিনছো নাকি? আমার বাড়ি উল্লাপাড়া, জয়নাল আবেদিন নাম। দুনিয়াতে বাবা যেমনই ছিলাম, জান্নাতে আসার পর আল্লাহ তোর সুন্দর এত দিয়েছে, মাশাআল্লাহ। আমি তোমার দিকে চিনতে পারছি, তোমার বাড়ি গাইবান্ধা গোলাম রব্বানি। মানে হ্যাঁ, দেখেন বাজান, দেখেন আল্লাহ দয়া করে আপনার আমলের কারণে আপনারে জান্নাত দিয়েছে, আমারে দিয়েছে। আল্লাহ দয়া করে যদি দুইজনকে জান্নাত দেয়, এটা একটা एग्जांपल, উদাহরণ বোঝানোর জন্য। কথাকে বুঝাতে পারলে না, তখন জান্নাতীরা চিনতে পারবে, একে অপরকে চিনতে পারবে। বুঝেন না? ভাই ভাই যান, চাচা ভাতিজা যান, একই এলাকার যান, একই গ্রামের যান, পরিচয় হবে। জান্নাতের ভিতরে কি হবে? পরিচয় হবে। একে অপরকে যখন চিনতে পারবে তখন পরস্পরে গল্প করার জন্য জান্নাতের বাগানে ভিআইপি চেয়ার থাকবে, সেই চেয়ারে বসে মনের আনন্দে গল্প শুরু করে দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা অনেকে ভাবতেছেন যে দোয়া করলে জান্নাতে যাওয়া যায়, এত সোজা। ওই যে ঘটনা, আমি বলবো না, বললাম না ঘটনা বলার আজকে সময় পাচ্ছি না, কারণ আমি আয়াতগুলো আগে শেষ করবো। আপনাদের ভালো লাগলেও শেষ করব, খারাপ লাগলেও শেষ করব। হযরত মুসা আলাইহিস সালাম কি না আল্লাহকে ডেকে বলল, আল্লাহ আমারে কি জান্নাত দেবেন? আল্লাহ বলে, কি ব্যাপার, নবী মানুষ কেন জান্নাত দেবেন? অবশ্যই জান্নাত দেব। কোন সুবহানাল্লাহ। নবী মুসা ডেকে বলে, আল্লাহ জান্নাত দেবেন বুঝলাম, জান্নাতে আমার প্রতিবেশী কি হবে জানতে বড় মনে চায়। আল্লাহ ডেকে বলে, মুসা তোমার পাশে জান্নাতে থাকবে যে দুনিয়াতে বর্তমানে একজন কসাই। সে মুসা নবী বলে, আল্লাহ এত মানুষ থেকে কসাই কেন জান্নাতে যাবে? আল্লাহ ডেকে বলে, মুসা কেন জান্নাত দিলাম বুঝতে যদি চাও তদন্ত করে আমার কাছে রিপোর্ট নিয়ে আসো। মুসা নবী আল্লাহর ওয়ার্ডার পেয়ে চলে গেলেন বাজারে। কসাই বস্তু বিক্রি করে বাড়ির পথে রওনা করেছে। মুসা নবী ডেকে বলে, কসাই আজকে যদি আমি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? কসাই দেখে বলে, আলহামদুলিল্লাহ, এ তো ভালো কথা, আপনি মেহমান হলে আমার জীবন ধন্য, চলেন বাড়িতে যাই। মুসা নবীকে কসাই বাড়িতে নিয়ে গেল। গোশত সুন্দর করে রান্না করার পর জনম দুঃখিনী মা ছিল বাজান, মার কাছে নিয়ে যায়। মার মুখে মুখে গোশতগুলো তুলে তুলে খাওয়াইলো। জনম দুঃখিনী মা খাওয়া শেষে আসমানের দিকে দুইটা হাত বাড়ায় ডেকে বলে, আল্লাহ আমার ছেলেকে এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে সেই একই জান্নাতে আমার ছেলেটারও কবুল করে নিও। বলেন তো বাজান, মায়ের দোয়ার দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এইবার বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। কসাই যখন মুসা নবীর কাছে গেল, মুসা নবী ডেকে বলে, কসাই দোয়া করলে একজন মহিলা কে হয়? বলে, আপনি কিছু মনে নেবেন না, ওইটা আমার মা। আপনি চিন্তা করেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য একটা কসাই। আল্লাহ কি কোনোদিন মুসা নবীর সাথে আমার মতো একটা কসাইকে একই জান্নাতে দেবে? মুসা নবী ডেকে বলে, কসাই কোনোদিন কি মুসা নবীকে দেখেছো? বলে, না দেখি নাই, দেখলে জীবন ধন্য হয়ে যেত। নবী মুসা ডেকে বলে, কসাই তাকায় দেখো, আমি জামানার নবী মুসা আর তোমার মায়ের তো আল্লাহ যে কবুল করেছে, আসমানের মালিক আল্লাহ আমার নিজে জানায় দিয়েছেন আমি যেই জান্নাতে থাকবো ওই জান্নাতের পাশের ফ্ল্যাটে আল্লাহ তোমারেও জায়গা দেবে। লিল্লাহিত তাকবীর। বলেন তো বাজান, মায়ের দোয়ার কারণে কসাই যদি জান্নাতে যায়, সেই মায়ের দোয়া আমাদের নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ
রাব্বুল আলামিন ডেকে বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা, সম্মান সূচক আচরণ করা। পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন যাবে? যাবে না। পিতা মাতা বেজার, আরশের মালিক বেজার। পিতা মাতা খুশি, আরশের মালিক আমার আল্লাহ খুশি। আল্লাহু আকবার। পিতা মাতার খেদমত করলে ভাগ্য খুলে দেবেন কে? জোরে বলেন কে? হে যুবক, তুমি কেন মা বাবারে ভালোবাসো না? তুমি কি জানো মা বাবা কত বড় নিয়ামত? মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইলে আল্লাহ পাক আমলনামায় হজের সওয়াব লিখে দেবে। আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। এ যুবক, সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে। কত কষ্ট করে মা গর্ভে ঠাই দিয়েছে, কথা কম না কে? মন খারাপ করেছেন? আল্লাহ পাক বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলে, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার গর্ভধারণ করেছে। হে যুবক, 3-4 মাস যখন মায়ের গর্ভে ছিল, মা খাইতে পারে না, আমার বমি বমি হয়। 6-7-8 মাস যখন হয়ে যায়, সন্তান যখন বড় হয়ে যায়, পেটের মধ্যে এমন জোরে নাড়াচাড়া করে, মার কষ্ট হয়, ব্যথা হয়। সন্তান যে মায়ের পেটে থাকে ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তান যখন বড় হতে লাগে, বাজান, সন্তানের 2টা পা আল্লাহ পাক মায়ের কলিজারের সাথে লাগায়া দেয়। যে সন্তানগুলো পেটের ভিতরে সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানগুলো মাকে 4500 বার কলিজায় লাথি মারে। আমার যুবক ভাইরা, মাঝে কত কষ্ট করে গর্ভে ঠাই দিয়েছে, মা ছাড়া কেউ বুঝবে না। 10 মাস যখন হয়ে যায়, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়িয়ে কাঁদে। বাবা ডেকে বলে, বিবি রে, এত রাত্রি বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী, আমার বড় ভয় করে। কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়া মারা যায়, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও। ও স্বামী, দীর্ঘদিন তোমার সংসার করলাম, ভুল যদি হয় মাফ করে দিও। এই নাও সংসারে চাবি বুঝাইয়া দিলাম। বাবার হাতে সংসারের চাবি বুঝাইয়া দিয়া মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, মার চোখ দিয়ে অশ্রু ঝরে, মা বড় ব্যথা পায়। প্রসবের কি যে যাতনা, কি যে কষ্ট, কি যে ব্যথা, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর সাহাবী মাকে কাঁদে করে হজ করায়। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী কাঁদে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর গো, আমি যে আমার মাকে কাঁদে করে হজ করাইতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী, আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আর তুমি যদি তোমার মাকে কাঁদে করে এমনি হজ করাও, কিয়ামত পর্যন্ত যদি হজ করাও, এরপরে তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। প্রসবের যাতনা কারে বলে? প্রসবের পিঠ ব্যথা কারে বলে? দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। সন্তান জন্ম দেওয়ার সময় মা ছোট্ট বালতিতে 1 বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন মার হুঁশ ফিরে আসে, মা ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাসাদন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানায়। মা
সন্তানকে লালন পালন শুরু করে দিল। বাজান গো আমার 2টা বছর মা বুকের দুধটা পান করাইল। আমার মুখে কোনো ভাষা ছিল না, ক্ষুধা লাগলো বলতে পারতাম না। জনম দুঃখিনী মা, আমি যখন একটু চিৎকার মেরে কান্না করেছিলাম, মা রান্না বান্না ফেলে সংসারে কাজ ফেলে কোলে নিয়ে চুমা খাইছে আর বলছে আমার বাবার ক্ষুধা লাগছে। মা কি যে মধুর নাম, কি যে ভালোবাসা, কি যে মহাব্বত আল্লাহ দিয়েছে। যুবকরে মায়ের গর্ভে আল্লাহ খাওয়ার ব্যবস্থা করেছে। দুনিয়াতে আসার পর মায়ের স্তনে আল্লাহ পাক নির্ভেজাল দুধের ব্যবস্থা করে রেখে দিয়েছে। 32টা ছিদ্র দিয়া সূক্ষ্মভাবে আমরা দুধ পান করেছি। আল্লাহ যদি একটা ছিদ্র দিত, ছোট্ট মানুষ খাইতে পারতাম না, বেশি এসে গলায় আটকে যেত। আমার আল্লাহ কত ভালোবাসে রে যুবক, একটাবার সেই মালিককে স্মরণ করলা না যে আল্লাহ এত মহব্বত করে দুনিয়াতে পাঠাইল। এই জন্য আল্লাহ পাক বলেন, সুতরাং আমার প্রতি এবং তোমার মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। এই জন্য যুবক তোমাদের উদ্দেশ্যে বলে যায়, যে মা এত কষ্ট করে দুনিয়ার মুখটা দেখাইলো, 2টা বছর বুকের দুধ পান করাইলো, ডানে পেশাব করলে মা বামে রেখেছে, বামে পেশাব করলে মা বুকের উপর নিয়ে ঘুমাইছে, নিজে না খাইয়া যে মা তোমারে আমারে খাওয়াইলো, জীবনে কোনদিন সেই মা বাবার সাথে বেয়াদবি করব না। আল্লাহ যতদিন হায়াত দেয়, মাতা পিতার খেদমত করে তাদের দোয়া নিয়ে জান্নাতের পথটাকে সহজ করব। কারা কারা রাজি দুহাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করো। জোরে কোন আমিন। মাতা পিতার খেদমত করব তো ইনশাআল্লাহ। মা বাবার মনে কষ্ট দেব না তো ইনশাআল্লাহ। এ যুবক দেবা না তো, মারে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। হাত নামাও। আল্লাহ আমাদের জান্নাতি মানুষ হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। এই যুবক, দোয়া নেওয়ার জন্য আলেম ওলামার কাছে যাওয়া লাগে না, দোয়া নেওয়ার জন্য পীর সাহেবের কাছে যাওয়া লাগে না। তোমার আমার দোয়ার খনি রহমতের ভান্ডার, তার নাম হলো মার বাবা। আমি এই বোতলের পানিতে ফু দিলে তোমার ভাগ্যের কাজ হতেও পারে, না পারে, কিন্তু মার বাবা যদি এই বোতলের পানিতে ফু দেয়, 50,000 হুজুর ফু দিয়ে যে কাজ না হবে, তোমার মা বাবা ফু দিলে তার চাইতে ডবল কাজ হবে। কপাল পরে আসল জায়গা বোঝে না। আপেল কমলা বেদনা গরু ছাগল নিয়ে বাবার দরবারে দৌড়ায়, কথা কম না কে? ওই আপেল কমলা বেদনা মা বাবারে খাওয়া দে, আরো সেরে মালিক খুশি হয়ে যাবে। কথা কম ঠিক কি? মার সাথে সম্পর্ক ভালো না, বাবার সাথে সম্পর্ক ভালো না, ও যদি তামাম পৃথিবীর সমস্ত পীরের মুরিদ হয়, জান্নাতে যাওয়া আর ভাগ্যে হবে না।